সৌদি আরব নামটি শুনলেই প্রথমে মনে আসে ধনীদের দেশ। তবে এই দেশেই লুকিয়ে রয়েছে অনেক অজানা তথ্য, যেই তথ্যগুলি সম্পর্কে আমরা কিছুই জানি না। কেন বিয়ের পাত্র হিসাবে সৌদি নারীদের পছন্দের শীর্ষে বাংলাদেশি পুরুষরা, আবার যেখানে চালু রয়েছে হালাল পতিতালয়। সৌদি সম্পর্কে আরও অবাক করা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সবার আগে এমন রোমাঞ্চকর ভিডিও পেতে। সৌদি আরব পৃথিবীর 13তম বৃহত্তম দেশ, এশিয়াতে পঞ্চম ও মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ। পৃথিবীর সবচেয়ে বড় তেল ভান্ডার সৌদি আরবে অবস্থিত। সৌদি আরবের 75% আয় আসে তেল থেকে। শুধু তেলই নয়, বেশ কিছু বিষয়ের কারণে সৌদি আরব বিখ্যাত, আর এসব কারণে সৌদি আরবকে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস। সৌদি আরব এমন একটি দেশ যা তার কঠিন আইন কানুনের জন্য বিখ্যাত। মক্কা, মদিনা, তেল, শেখ ইত্যাদি কারণেই আমরা সৌদি আরবকে চিনি। সৌদি আরবকে সবচেয়ে ইয়ং জাতি বলা হয়, কারণ তাদের প্রতি 4 জনের মধ্যে 3 জনের বয়স 35 বছরের নিচে। বিয়েতে সৌদি নারীদের পছন্দের শীর্ষে বাংলাদেশি পুরুষরা। দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, ফলে দেশের বহু নারী অবিবাহিত অবস্থায় থেকে যায়। এবার এই সমস্যার সমাধানে আদা জল খেয়ে নেমেছে সৌদি সরকার। বিয়ে করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে ভিনদেশের ছেলেদেরকে। বাংলাদেশিরাও এই সুযোগ পাবেন। বিয়ের ক্ষেত্রে সৌদি নারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশি পুরুষরা। দেশটির নারীরা বিশ্বাস করেন, সৌদি পুরুষদের চেয়ে বিদেশি পুরুষ বিয়ে করলে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়। আর এ কারণেই সৌদি আরবে দিন দিন বিদেশি পুরুষ বিয়ের সংখ্যা বাড়ছে। সৌদি পুরুষদের স্বামী হিসেবে কমই পছন্দ করেন সে দেশের নারীরা। দাম্পত্য জীবনে স্থিতি ও নিরাপত্তার কথা চিন্তা করে সৌদি নারীরা বেশিরভাগ ক্ষেত্রে বিদেশিদের স্বামী হিসেবে পেতে চান। বেশিরভাগ সৌদি নারীরাই চান না তাদের বিয়ে ডিভোর্স কিংবা স্বামীর বহুবিবাহের কারণে ভেঙে যাক। বিবাহ বিচ্ছেদের হার বেশি হওয়ায় অগণিত তরুণী সৌদি পরিবারে বিয়ে করতে ভয় পান। অনেকে চান বিদেশে গিয়ে আরেকটু স্বাধীনভাবে জীবনযাপন করতে, যা তারা নিজেদের সমাজে পারেন না। নানা কারণে সৌদির অনেক নারী আরবের অন্য দেশের পুরুষদের বিয়ে করেছেন। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নারীদের বিয়ে করার ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল সেটা তুলে নিয়েছে। তাই এখন থেকে বাংলাদেশিরাও বিয়ে করতে পারবেন সৌদি নারীদের। সেক্ষেত্রে সৌদি নারীদের পছন্দের তালিকায় শীর্ষে হতে পারেন বাংলাদেশি পুরুষরা। সৌদি আরবে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। সৌদি পুরুষরা একাধিক বিয়ে করলেও অবিবাহিত থেকে যাচ্ছে সেদেশের অনেক নারী। এমন এক পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নারীদের বিয়ে করার বিধিনিষেধ তুলে নিয়েছে, কিন্তু এজন্য তাদেরকে স্পেশাল এক্সপ্যাক্ট সিস্টেম পূর্ব হতেই নিবন্ধন করতে হবে। প্রবাসীরা শুধু সৌদি নারীদের বিয়ে করার সুযোগের সঙ্গে সঙ্গে তারা পেনশন সহ বেতন সুবিধাও ভোগ করতে পারবেন। হালাল পতিতালয়। সৌদি আরবে মুসলিম খদ্দেরদের জন্য ধর্মীয় অনুশাসনের সীমার মধ্যে থেকে পতিতালয় চালু হয়েছে এই দেশে। মালিকপক্ষ যাকে হালাল পতিতালয় বলে দাবি করেছেন। ইসলামের শিয়া সম্প্রদায়ের মাঝে প্রাপ্তবয়স্ক যুগলের প্রণোদনার জন্য মুতা বিয়ে নামের এক ধরনের অস্থায়ী বিয়ে প্রচলিত আছে। শিয়া সমাজে ওই ধরনের চুক্তিভিত্তিক বিয়ে স্বীকৃত এবং ধর্মীয় আইন সিদ্ধ। হোটেলে মিলনসঙ্গী সরবরাহের ক্ষেত্রে মুতা বিয়ের ওই নিয়ম অনুসরণ করা হচ্ছে। মুতা বিয়ের ক্ষেত্রে যুগল জীবনের সময়সীমা বিয়ের আগে থেকেই ঠিক করা হয় এবং সময় পার হওয়ার পর আপনা থেকেই বিয়ের সমাপ্তি ঘটে। তবে ইচ্ছা অনুযায়ী পুনরায় বিয়ে করা যায় এবং অর্থ প্রদানের বিষয়টিও ঘটতে পারে, যেমনটি একজন স্বামী তার স্ত্রীকে দিয়ে থাকেন। দেশটির হট ক্রিসেন্ট নামের পার্টি সম্প্রতি চালু হয়েছে। সেখানকার পতিতাদেরকে মাদক সেবনে বাধ্য করা হবে না, আর খদ্দেরদেরকেও তাদের সঙ্গে ইসলামসম্মতভাবেই
সম্পর্ক স্থাপন করতে হবে। হট ক্রিসেন্ট বারেট হালাল পতিতাদেরকে প্রতি 2 মাস পর পর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, যাতে করে গ্রাহকরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে না এবং কেউ অপরাধবোধেও ভুগবে না বলে প্রত্যাশা হোটেল মালিকের। সৌদি আরব বাংলাদেশের তুলনায় 14.5 গুণ বড়, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা তাদের 6 গুণ বেশি। বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে প্রায় 16.5 কোটি হলেও সৌদি আরবের জনসংখ্যা প্রায় 2,70,00,000। সৌদি আরবের প্রায় 80% শ্রমিকই বিদেশি। দেশটিতে প্রায় 8.5 মিলিয়ন শ্রমিক রয়েছে, যাদের মধ্যে প্রায় 6 মিলিয়নই বিদেশি। এ শ্রমিকদের একটি বড় অংশ তেল ক্ষেত্র ও সেবা শিল্পে কাজ করে। বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র রয়েছে সৌদি আরবে। গাওয়ার তেল ক্ষেত্রে মজুদ রয়েছে প্রায় 75 বিলিয়ন ব্যারেল তেল। এই পরিমাণ তেল দিয়ে 47 লাখেরও বেশি অলিম্পিকের সুইমিং পুল ভর্তি করা সম্ভব। বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।